হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজ নিউ গড়িয়া স্টেশনের কাছাকাছি একটা ঝিল পাড়ে বট গাছ লাগাতে এসেছিলাম। সেখান থেকে ফেরার সময় একটা শর্টকাট পথ ধরলাম। পথের দুপাশটা গাছে ঢাকা দেখেই আমি ওই পথটা বেছেছিলাম। আর পরে জানতে পারলাম সেই পথগুলো আয়কর গৃহ নির্মাণ সমবায় সমিতির এলাকাভুক্ত। এখানে কোনো ফ্ল্যাট নেই, প্রত্যেকের নিজস্ব বাড়ি, ছোট ছোট জায়গার মধ্যে ভীষণ প্ল্যান করে করা, আর তার সাথে বাগান মাস্ট। এই পুরো এলাকাটাতে প্রচুর পরিমাণে গাছ আছে। তুমি দেখলেই বুঝতে পারবে যে গাছেদের মাঝে মাঝে ছোট ছোট বাড়ি, যেন মনে হবে প্রকৃতির কোলে বাড়িগুলো তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে যেখানে চারিপাশে গাছ কেটে বড় বড় বিল্ডিং তোলা হচ্ছে, জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে এরকম একটা জায়গা দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কাছে এই মুহূর্তে এটা স্বর্গ ছাড়া কিছুই নয়। এখানে একটা বিশাল বড় পুকুর আছে, যার চারিপাশে এইরকম ছোট ছোট বাড়ি এবং সামনে বাগান তো থাকবেই থাকবে। এই এরিয়ার মধ্যে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা যায় না। আমি লুকিয়েই করেছি এক প্রকার বলা যায়, কারণ সত্যি বলছি নিতান্ত লোভ সামলাতে না পেরে বাধ্য হয়ে আমি এই ভিডিওগুলো করেছি, যাতে তোমাদেরকে এটা দেখাতে পারি যে প্রকৃতি প্রেমিক কি ভয়ঙ্কর পরিমাণে আছে এখানে। প্রত্যেকের বাড়িতে কি সুন্দর সুন্দর ফুল ফলের গাছ, ছোট জায়গার মধ্যে কি সুন্দরভাবে প্ল্যান করে সাজানো, যেগুলো দেখার পর আমি শুধু ভাবছি মানুষ চাইলে কি না করা যায়। বর্তমান সময়ে এসেও এখানকার প্রত্যেকটি বাসিন্দা কিন্তু শহরবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আজকালকার দিনে শহরের থেকেও গাছপালাকে আঁকড়ে ধরে কিভাবে বাঁচা যায়। এখানকার পথ ধরে যখন হাঁটবে, আকাশের দিকে তাকিয়ে দেখো, তোমার মাথার উপর কৃষ্ণচূড়া ছায়া দিচ্ছে। পুরো এলাকা ঘুরে দেখার পর বুঝতে পারলাম এখানকার প্রত্যেকটি বাড়ি সমাজের কোনো না কোনো রুচিশীল উচ্চ শ্রেণীর মানুষের, যারা মনে হয় বাড়ি বানানোর আগে বাগান করার জন্য জায়গা ছেড়েই রেখেছিলেন। এই বাড়ির সামনে আবার দেখলাম পদ্ম চাষও হয়েছে ছোট ছোট গামলার মধ্যে। গাছপালা ফুল দিয়ে যেভাবে ওনারা বাড়ি সাজিয়েছেন, তাতে ওনাদের শৌখিনতার যথেষ্ট পরিচয় পাওয়া যায়। এটাও কিন্তু একটা সমাজসেবা। কিভাবে বলো তো? দেখো, সারা পৃথিবীতে যত পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে, তার মধ্যে সিকি ভাগ হলেও তো এনাদের বাড়ির এই বাগান থেকে আসছে। আর সেই অক্সিজেন সব প্রাণীরা ভাগ করে নিয়ে বেঁচে আছে। তাই আমার মনে হয় বাড়িতে যদি একটা ছোট্ট বারান্দা বা ব্যালকনি থাকে, সেটাকেই আপনি অক্সিজেন তৈরি করার কারখানা বানাতে পারেন, আর নীরবে এই পরিবেশে অক্সিজেনের যোগান দিয়ে সমাজসেবা করতে পারেন। যারা এখনো মনে করেন যে গাছপালা বাড়িকে নোংরা করে, তাদের জন্য আজকের এই ভিডিও রইল। কোনো কোনো বাড়ি দেখলে মনে হয় গাছ করতে জায়গা লাগে না, মন থাকলেই হয়। যাদের বাড়ির চারিপাশে একেবারেই জায়গা নেই, তারা চাইলে বাড়িতে ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন। বাড়ির মধ্যেই রাখবেন, তাতে বাড়ির ভেতরের বাতাসও শুদ্ধ থাকবে, মন শান্ত থাকবে, চোখ ভালো থাকবে। তখন তুমিও অন্যকে ধরে ধরে বলবে যে বাড়িতে যতটুকু জায়গা পড়ে আছে সেখানে গাছ লাগাও, টবে লাগাও, হ্যাঙ্গিং পটে লাগাও, মাটিতে লাগাও, ছাদে লাগাও, যেখানে পারো লাগাও, কিন্তু লাগাও। যারা এখনো বাড়ি বসে ভাবছেন গাছ লাগাবেন কি লাগাবেন না, তাঁরা নিজেদের পছন্দ মতো যে কোনো ছোট ছোট গাছ কিনে আজ থেকে বাড়ি সাজানো শুরু করে দিন। অল্প দিনের মধ্যে না এই গাছ লাগানোটা নেশা হয়ে দাঁড়াবে আপনার। ভয় নেই, এ নেশা ভালো নেশা। আর যদি বাড়িতে নিতান্ত না লাগাতে চান, তাহলে মাঝে মাঝে একটু অবসর সময় বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবেন, কোথাও না কোথাও ফাঁকা জায়গা ঠিক দেখতে পাবেন। তাহলে চলুন, ভবিষ্যৎকে বাঁচাতে, এই পৃথিবীকে বাঁচাতে আমরা আজ থেকেই শুরু করি।